আপনারা যারা ফিল্মোরা ব্যবহার করে থাকেন তার মধ্যে ম্যাক্সিমাম ইউজারই ফিল্মোরা ব্যবহার করে থাকেন ফিল্মোরা যে ট্রানজিশনস, ইফেক্টস, ফিল্টার আছে এইগুলোর জন্য। একটা বোরিং ভিডিওকে আপনি যদি প্রফেশনাল লুক দিতে চান তার জন্য কিন্তু ফিল্টার, ইফেক্ট এবং ট্রানজিশনস এর কোনোটার বিকল্প নাই। এগুলো ব্যবহারের মাধ্যমে আপনি ফ্ল্যাট এবং বোরিং একটা ভিডিওকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারবেন। তো আপনারা প্রথমে এই ভিডিওটা দেখেন। In a city full of lies, the truth is the most dangerous weapon. Detective, the deeper you dig, the closer you get to your own grave. I don't chase the truth. The truth finds me. This case is impossible. Nobody can solve it. Impossible is just a word criminals hide behind. এবার আপনারা এই ভিডিওটা দেখেন। In a city full of lies, the truth is the most dangerous weapon. Detective, the deeper you dig, the closer you get to your own grave. I don't chase the truth. The truth finds me. This case is impossible. Nobody can solve it. Impossible is just a word criminals hide behind. তো দেখতেই পেলেন একটা ভিডিওতে আপনি যখনই ট্রানজিশনস, ইফেক্টস, ফিল্টার্স এই জাতীয় জিনিসপত্র ব্যবহার করবেন, অর্থাৎ ভিডিওর এলিমেন্ট বলা হয় এগুলোকে, আপনি ভিডিওর এলিমেন্ট বাড়িয়ে দেবেন, তখন কিন্তু সেই ভিডিওগুলো দেখতে আরো বেশি ইন্টারেস্টিং হয় এবং অডিয়েন্সের যে আকর্ষণ সেটা ধরে রাখতে সক্ষম হয়। তো চলুন এই প্রক্রিয়াগুলো কিভাবে করা যায় ফিল্মোরা 15 দিয়ে সেটাই আমরা দেখব এই ভিডিওতে। ফিল্মোরা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করার জন্য সার্চ করুন filmora.wondershare.com। এখানে আসলে আপনারা ফিল্মোরা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়াও সফটওয়্যারটি আপনারা চাইলে এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন, অথবা যদি পারচেজ করতে চান এখান থেকেই পারচেজ করতে হবে, আপনারা এখান থেকে পারচেজ করতে পারবেন। এছাড়াও তাদের নতুন যে ফিচারগুলো আছে যেগুলো ইনক্লুড করা হয়েছে সে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই তাদের ওয়েবসাইট থেকেই নিতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন তাদের নতুন কি কি রয়েছে, প্যান টুল রয়েছে, অ্যানিমেটেড চার্ট অপশন রয়েছে, ডাইনামিক ক্যাপশন রয়েছে, ডুয়াল টাইমলাইন এডিটিং অপশন রয়েছে। এছাড়াও আর অসংখ্য ফিচার, অ্যাসেট, ট্রানজিশন সমস্ত কিছু ডিটেলস আপনারা এইখানটায় পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পুরো যে ট্রেজারটা তৈরি করা হয়েছে, মুভি ট্রেজার, সেটার হচ্ছে টাইমলাইন। দেখেন এত সিম্পল ভাবে তো আর ট্রেজার তৈরি করা হয় না। আরো বেশি ইউজফুল ভাবে ব্যবহার করা হয়। আরো বেশি সময় দিয়ে ব্যবহার করা হয়। এখানে আমি হয়তোবা মোটামুটি ১-১.৫ ঘন্টার মতো সময় ব্যয় করেছি। এই ১-১.৫ ঘন্টার ভিতরে আমার যদি ধরা হয় যে মেক্সিমাম 90% টাইম ব্যয় করতে হয়েছে এই যে আমি যে ভিডিও ফুটেজ গুলোকে কালেকশন করেছি এই ভিডিও ফুটেজ গুলোর জন্য। হ্যাঁ? এগুলো সবই ফ্রি ভিডিও ফুটেজ পিক্সেল থেকে ডাউনলোড করা। তো আপনারা চাইলে এই ফুটেজ গুলো ডাউনলোড করে নিতে পারেন। আর যদি চান যে ভাইয়া আপনি আপনার যে ফুটেজ গুলো আছে বা অডিও গুলো আছে বা সাউন্ড গুলো আছে এগুলো আমাদেরকে দেন, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তার জন্য অবশ্যই আপনারা একটু কষ্ট করে ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। তাহলেই আমি আপনাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করব। ওকে? তো মূলত এই ভিডিওটা হচ্ছে এই আমার তৈরি করা এই ভিডিওটারই ব্রেকডাউন করব যে কিভাবে এখানে তৈরি করা হয়েছে। আমি আর একটা করে ক্লিপ নিচে থেকে দিচ্ছি না। কারণ এই সমস্ত বেসিক কাজ আমি জানি আপনারা সবাই পারেন। যারা ফিল্মোরার টিউটোরিয়াল আমার চ্যানেলে দেখেন, Adobe Premiere Pro টিউটোরিয়াল দেখেন, তারা এই ধরনের কাজ অনেক আগেই পারেন। ওকে? জাস্ট আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছি। নির্দিষ্ট একটা পোরশন বা নির্দিষ্ট একটা অংশ আমি ভিডিও থেকে কেটে নিয়েছি। পরবর্তী যে ভিডিও ক্লিপটা আছে সেখান থেকে আমি কিছুটা অংশ কেটে নিয়েছি। ক্লিপের মাঝখানে একটা করে ট্রানজিশনস ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় একটা মিউজিক বিট শেষ বা শুরু হয়েছে। প্রত্যেকটা বিটের সাথে একটা করে ট্রানজিশনস ব্যবহার করা হয়েছে। আপনারা যদি দ্য নাইট ম্যানেজার মুভির যে ট্রেজারটা আছে সেটা যদি দেখে থাকেন সেখানে প্রত্যেকটা বিটের সাথে একটা করে ট্রানজিশনস, একটা করে সিন চেঞ্জ হয়। এইটা কিন্তু স্ট্যান্ডার্ড ধরতে পারেন মুভি ট্রেজার তৈরির খুব সিম্পল একটা টেকনিক, কিন্তু খুব ইমপ্যাক্টফুলি কাজ করে। ঠিক সেম টেকনিক আমি এখানে ব্যবহার করার চেষ্টা করেছি। যেখানে মিউজিকের একটু রিদম চেঞ্জ হয়েছে, নতুন একটা ইমপ্যাক্ট তৈরি হয়েছে, সেখানে একটা ট্রানজিশনস ব্যবহার করেছি। ট্রানজিশনস এর পরেই আমাদের একটা সিন চেঞ্জ করে ফেলেছি। তো যদি আমরা দেখি এই যে এইখানেও দেখেন আমাদের এইখানেও একটা ট্রানজিশনস ব্যবহার করা হয়েছে এবং সিনটা চেঞ্জ হয়ে গেছে। সিমিলার
প্রত্যেক জায়গায় চেঞ্জ করা হয়েছে। নিজের দিকে যে মিউজিকটা অর্থাৎ মূল মিউজিক যেটা, এই মিউজিকটার কারণে আসলে আমার সাউন্ড ডিজাইন খুব একটা বেশি করতে হয় নাই। আদারওয়াইজ কিন্তু আমাকে সাউন্ড ডিজাইন করতে হতো। সেই কাজটা করার প্রয়োজন হয় না শুধুমাত্র এই মিউজিকটার কারণে, হ্যাঁ? এই মিউজিকটা আমি জেনারেট করেছি এইখান থেকে অডিও থেকে হচ্ছে এআই মিউজিক। তো এখান থেকে জেনারেট করা যায়। এই যে মিউজিকটা এখানে রয়েছে। যদি আপনারা চান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তবে সেপারেটলি বলতে হবে যে ভাইয়া এআই মিউজিকটা আমাদেরকে প্রোভাইড করেন। তো আমি একে প্রত্যেকটা লেয়ার অফ করে দিচ্ছি। শুধুমাত্র মেইন লেয়ারটা আর হচ্ছে আমাদের এখানে যে সাউন্ড ডিজাইন ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা একটু জাস্ট শুনে দেখি যে কিরকম হয়। আমরা এটাকে ভিজিবল করে দিচ্ছি। তো এখন যদি একটু শুনেন আপনারা। In a city full of lies, the truth is the most dangerous weapon. Detective, the deeper you dig, the closer you get to your own grave. এখানে কিন্তু আমাদের যে ভোকালটা আছে সেটাকে এড করা হয়েছে। তো এরকম ভোকাল আপনারা 11 Labs থেকে তৈরি করতে পারবেন। 11 Labs দিয়ে একেবারে ফ্রিতেই তৈরি করা যায়। তো আমি 11 Labs থেকেই মূলত আমার যে এই ভোকালটা যেটা আপনারা শুনতে পাচ্ছেন অনেকটা সিনেমেটিক ভাইব তৈরি করছে সেটা ইউজ করা হয়েছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন যদি আমরা এটাকে দেখি এটা হচ্ছে কালার গ্রেডিং এর জন্য এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করা হয়েছে। তো এইখানটায় খুব বেশি কাজ করা হয় নাই। জাস্ট কন্ট্রাস্ট লেভেলটা বাড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু ডিটেকটিভ টাইপ মুভি। তো ডিটেকটিভ জনরার মুভি যখন আপনি এটাকে রিপ্রেজেন্ট করবেন তখন সেটাকে কিন্তু আপনার একটু সেই কালার গ্রেডিংটা ওই টাইপের হতে হবে। তো ডিটেকটিভ জনরা যেহেতু এবং অ্যাকশন টাইপের এই কারণে আমি কন্ট্রাস্ট লেভেলটা কিছুটা বাড়িয়ে দিয়েছি, হাইলাইটস বাড়িয়ে দিয়েছি। আদার্স কোনো কিছু কিন্তু বাড়ানো হয় নাই। জাস্ট হোয়াইট যেটা আছে এটা কিছুটা বাড়ানো হয়েছে। এই তো অল্প কিছু কাজ করা হয়েছে এখানটায়। ওকে, তো এতটুকু কাজ করা হয়েছে এবং পরবর্তীটায় যদি ২ টা দেখেন এই ২ টাই হচ্ছে সিনেমেটিক লুক দেওয়ার জন্য আমাদের এইখানে আমি এটা একটু বড় করে দেই। দেখেন এমনিতে যদি এই ভিডিওটা প্লে হয় তাহলে কতটা বোরিং লাগছে, হ্যাঁ? সিনেমেটিক ভাইব কিন্তু তৈরি হচ্ছে না। যখন আমরা ব্ল্যাক বার ব্যবহার করলাম তখন পুরোটা লুক সিনেমেটিক লুকে কনভার্ট হয়ে গেছে। তো এরপরে আপনি এখানে চাইলে টেক্সট ব্যবহার করতে পারেন। অনেক কিছু ব্যবহার করার আছে। তো আমি এখানে তেমন টেক্সট ব্যবহার করি নাই। জাস্ট আমাদের যে মুভি নেম সেটা রিভিল করা হয়েছে সিটি অফ সিক্রেটস। আর এইখানে ছোট্ট একটা স্টিকার লাগানো হয়েছে যে স্মোকিং এর কারণে যে ক্যান্সার হয় এটা আপনাকে অবশ্যই দিতে হবে। না হয় কিন্তু আপনার যে মুভি ট্রেজার তৈরি করবেন সে ওনার কিন্তু মামলা-টামলা খেয়ে যাবেন। স্ট্রাইক খেয়ে যাবেন। তো এই কারণে এই জিনিসগুলো অবশ্যই ইউজ করতে হয়। খুব সিম্পল ভাবে দেখেন প্রত্যেকটা বিটের সাথে আমরা তৈরি করেছি এবং আরেকটা বিষয় ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যখনই একটা হাই টেনশন সাউন্ড আসছে আমি একটু দেখাচ্ছি। এটাকে দেখেন কত সিম্পল ভাবে আমি তৈরি করেছি। Impossible. একটার পর একটা ক্লিপ কিন্তু ছোট পোরশনে কেটে জাস্ট আমরা একটার পিছনে একটা জোড়া দিয়ে দিয়েছি বা রেখে দিয়েছি। এই যে দেখেন মানে কোনো ট্রানজিশন ছাড়াও একটা ইনভিজিবল ট্রানজিশন এখানে তৈরি হয়ে গেছে যেটা দেখতে এই মিউজিকের সাথে খুব চমৎকার লাগছিল। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এখন দেখেন এইখানে আমরা যেই স্টাইলে তৈরি করলাম, তো এইটাকে আরো অনেক কিছু এড করা বাকি আছে। একটা মুভি ট্রেজারে আরো অনেক কিছু থাকে। ছোট মিউজিক, সাউন্ড, তারপরে এইখানে হাতে গ্লাস নিচ্ছেন বা গ্লাস একটা থ্রো করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট আপনি এড করতে পারেন। যেমন আমি ১ম দিকে একটা সাউন্ড ইফেক্ট এড করেছি যে একটা পিস্তল থেকে গুলি ঠাস করে বের হলো, হ্যাঁ? বা শব্দ হলো। তো এটা বুঝানোর জন্য এই যে ১ম দিকে আমরা একটা সাউন্ড ব্যবহার করেছি। তো এই ধরনের সাউন্ড ডিজাইন গুলো আপনি যত বেশি ইউজ করবেন আপনার যে ট্রেজারটা তত বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। তো আই থিংক আপনারা এটা খুব সিম্পল ভাবে বুঝে গেছেন যে কিভাবে আপনারা তৈরি করবেন। তো রিক্রিয়েট করার পুরো প্রক্রিয়া আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আই থিংক এখন থেকে আপনারা চাইলে ছোটখাটো এই ধরনের এক্সপেরিমেন্ট করতে পারেন। যেহেতু আপনি ভিডিও এডিটিং শিখছেন, ছোট এক্সপেরিমেন্ট করে আগে নিজেকে প্রিপেয়ার করেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার এক্সপেরিয়েন্স তত হবে। আপনি আরো বেশি গভীরে যেতে পারবেন। আপনি যখনই একটা মুভি ট্রেজার দেখবেন সেটাকে ভালোভাবে অবজারভেশন করেন। এতে আপনি খুব সহজেই কিন্তু সেই ধরনের মুভি ট্রেজার গুলো নিজেই রিক্রিয়েট করতে পারবেন। সো আই থিংক প্রিয় ভাইরা আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। In a city full of lies, the truth is the most dangerous weapon. Detective, the deeper you dig, the closer you get to your own grave. I don't chase the truth. The truth finds me.
This case is impossible. Nobody can solve it. Impossible is just a word criminals hide behind. You can't stop what's coming. I'm not here to stop it. I'm here to finish it. Every secret has a price.